কিছু দূর আওয়ার পরে বঙ্গবন্ধু আমার কইতেছে পালোয়ান সামনে যা, এই আমার নাম ওখান থেকে পালোয়ান রাখা হয়েছে। এই মিছিলে আমি গেছি, আমিও জেলের তালা ভাঙবো, মজিব ভাই কানবো, জয় বাংলা। বুঝতে পারলেন? এই ছবি আমি আমার কাছেই রাখি, যে সময় আমার মনে হয় তখনই ছবি দেখি আর নীরবে বইয়ে কান্দি। এই তিলটা আছে না, এই তিলটা ওই ছেলেরও আছে। তারপরে এক লোকে নিয়ে মগবাজারে যে ডিউটি দিছে, সারা রাত ডিউটি করি, সকালে একটু ঘুমাই আর নাও তাই পালোয়ান দোয়া কর একটু শীতে লই, আমি তোরা স্মরণ রাখছি। ওই লোক যদি চিন্তা থাকতো তাহলে মনে করেন যে আমি, আল্লাহ আমারে জানে যে আমি কই থাকতাম। আমার নাম হইল মোহাম্মদ হোসেন আলী। আমার জাতির জনক বঙ্গবন্ধু রাখছে পালোয়ান। কোন সময় রাখছে যখন নাকি আমি ফুলবাড়ি স্টেশনে কাঙ্গালি ছিলাম, সত্য যেটা, আমি বোঝা বোঝা মারতাম, হয়তো পাইলে খাইতাম, না পাইলে নাই। এই ফুলবাড়ি স্টেশনের সামনে দুইটা হোটেল ছিল খুব বড়, একটা হইলো আদিলে হোটেল, একটা হইলো হানিপিয়া হোটেল। এই হানিপিয়া হোটেলের সামনে বয়ে বয়ে ক্যাসেট শুনতেছে। এই আমার সাথে আর বঙ্গবন্ধুর সাথে প্রথম আমার জীবনের প্রথম দেখা। তো মশার একটা মিছিল যেতেছে, আনুমানিক সন্ধ্যা 6টা সাড়ে 6টার মতন হবে। এই মিছিলটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নবপুর হয়ে আইতাছে। এখন যে হানি ফ্লাইওভার হয়েছে, এটা ছিল রেলগেট নারায়ণগঞ্জে যাবার রেল লাইন। তা আমি দৌড়ে আয়া ওই মশার মিছিল বিয়া মশা বিচারতেছি মশাল। তো লাস্টে দেখি যে ওই মিছিলের শেষে গিয়া দেখি দুইটা রিক্সা, একটা রিক্সার মধ্যে ক্যানের মধ্যে কেরোসিন দেওয়া, আর একটা রিক্সার মধ্যে মশাল। আমি দৌড়ে গিয়া লইতে গেছি, এর মধ্যে যেমন রিক্সা লাগাইতেছে, ওই পিছি কী করস? আমি কই ভাই একটা মশাল নমো। তুই লইস না, আমি দিই। উনি দিছে, বিজয় বোঝায় দিয়া কয় নে একদম কিনার দেওয়া যাইস। তা আইতে আইতে যেমন মনে করেন কিছু দূর আওয়ার পরে কিনার দেয়, কিছু দূর আওয়ার পরে বঙ্গবন্ধু আমার কইতেছে পালোয়ান সামনে যা, এই আমার নাম ওখান থেকে পালোয়ান রাখা হয়েছে। ঠিক আছে, এবং 70-এর অনেক আগে। তখন আমার বয়স 10-11। তখন আমার লগে এই তোর যা পরিচয় না কারো লগে, ওই দেখলে মিছিল দেখলে দৌড়ে যেতাম। এই হবে যখন নাকি 69-এর, এটা আবার মনে করেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা মিছিল যাইতেছে, জেলের তালা ভাঙবো, মজিব ভাই কানবো। তো মজিব ভাই ওই দিন যে আমার যে আদরটা করছে, যেমন আমি ছোটো কাল থেকে আমার বাপের আদর আমি পাই নাই। আমার এত গায়ে ময়লা টলা, তারপর আমার নিচ্ছা পুচ্ছা করতে পালোয়ান এই মিছিলে আমি গেছি, আমিও জেলের তালা ভাঙবো, মজিব ভাই কানবো, জয় বাংলা। এরকম করতে করতে পলাশি বেড়েকে গিয়া সব অনেক মিছিল জমা হয়েছে। এখান থেকে মনে করেন শাহবাগের মুখের দিকে রওনা দিছে। ওই সময় যেমন মনে করেন আমার গায়ে একটা গঞ্জি ছিল, আর গরম একটা গঞ্জি খুললে যে মাঝে বাঁধছে, যেটা ছবির মধ্যে দেখেন। বান্ধার পরে এই মিছিল আমি সবার আগেই, কয়েকজন আমার কাছে পিছিয়ে তোরা তো পাঞ্জাবিরা তো আগেই গুলি করবো। আর ওই সময় পাঞ্জাবি না, মানে ইউপিআর শাহবাগের সামনে আপনার এই যে রেডিও অফিসে হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে, এগুলোর সামনে পাঞ্জাবির একেবারে সব রেডি করে রয়ে রাখছে। কিছু দূর আগানোর পরেই মাইক দিয়ে কইতাছে, তোমরা কি হ্যাঁ নেই আনা গলি কার দুঙ্গা, নেই আনা গলি কার দুঙ্গা। তা আমরা আর অন্তত আমি আর এটার দিকে ব্যাক করি না। মরলে মরমা, আমার বাচ্চা থাকলো দেখোয়া নাই, মরে গেল আমার কান্দইয়া নাই, আমার হইলে এই হিসাব। এরপরে মুজিব বাইরে ধরে লেগে গেছে যে আমার একটু আদর করতে হ্যাঁ নাই। এই হিসাবে যেমন আমি সবার আগেই, যখন নাকি মিছিলটা কিছুটার আগে বাড়ালো, এখন যে জাদুঘর হয়েছে, জাদুঘর ছিল না, এখানে একটা পুষ্করিণীর মতো নিয়ে ছিল। এ পর্যন্ত যাওয়ার পরেই কাদানি গ্যাস মারলো, পুলিশ নেমে গেল গা। পুলিশে নেমে আন্দাগুন্দি পিটাইতেছে এদিকে ওদিকে। এদিক দিয়ে আবার করলো কি, ইউপিআরে ফায়ার করবো যেমন বন্দুকগুলো রেডি করছে। তা আমি আবার দেখতেছি কিরে, ওই তো ফায়ার করবো যে আমার দিকে নিশানা, আমি যা আগে। পরে দেওয়া দেখলাম যে না, আমারও ফায়ার করলে আমি তো শেষ। এই দৌড় দিলাম একটা রেসকোর্সের ভিত্তি দেওয়া, রেসকোর্সের ভিত্তি দিয়ে আয়া হাইকোর্ট হয়ে পূর্ব গেট দিয়ে বাইরে গেলাম গা। পূর্ব গেট দিয়ে বাইরে প্রেস ক্লাবের হিন্দা এই বঙ্গবন্ধু অ্যাভিনিউ, এটা ছিল জিন্নি অ্যাভিনিউ, এখন হয়েছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। এখানে আইসি পরের থেকে, ওখানে অনেক কিছু হয়েছে, ঘন্টা 2-3 ঘন্টা পর্যন্ত। পরে আর আমি ওখানে নাই। পরে হইল কি, এভাবে এভাবে মিছিল হইতেছে যাইতেছে। রেসকোর্স ময়দানে প্রথম এক মিটিং ডাকলো, তখন গোড়া রেস চলতেছে। গেলাম ওখানে, হ্যাঁ মুজিবের লোকে দেখা হইলো, কি পালোয়ান কেমন আছো? হ্যাঁ ভাই ভালো আছি।
আটা নানা কত জানি দিছে, ওনার স্টেজের উপরে, আমি স্টেজের নিচে। আমার এমনি 2-4 আনা আটা না দিলেই আমি, তখন 4 আনা হইলে ভালো খাওয়ানো হইতো, 8 আনা হইলে একেবারে গোছ আর 1 প্লেট ভাত একেবারে ডাডে খাইতাম। 4 আনা প্লেট গোছা ছিল, গরুর গোছ, এতে আমি খুশি। এমন দিন গেল, যাইতে 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 যেমন নাকি রেসকোর্সে মিটিং হইলো 3 বার, 1st, 2nd, 3rd। 71-এ যেটা হইলো 7ই মার্চে, এটা হইলো শেষ মিটিং। এখান থেকে যখন নাকি মিটিং শেষ করে গেল, ওনারা আবার এস করে লয়ে গেল হনি মানুষের মুখে। এদিক দিয়ে মনে করেন যে সারা এলাকায়, মানে ঢাকার শহরটা এমন হয়ে গেছে গা, জায়গায় জায়গায় তাবু বানায় পাঞ্জাবিরা ঘেরাও করে ফেলাইছে। হয়তো কত তারিখটা আমার মনে নাই, কিছুদিন পরে দেখি যে ওই 4টা হেলিকপ্টার, একটা প্লেন, রাত্রের বেলা আনুমানিক 8টা-9টা হবে, গুলিস্তান এলাকা কোনো লোক থাকতে দিতেছে না, পাঞ্জাবিরা মেরা মেরা ভাগাই দিতেছে। 4টা হেলিকপ্টার, একটা প্লেন উড়ে যাইতেছে, কোনো লোক খার হইতে দেয় না। কেউ যদি উপরের দিকে চায়, ওরেই মারে পাঞ্জাবিরা। তা আমার পিন্দনে ইংলিশ প্যান্ট, 4 প্যাকেটাল আর ওই সেন্টু গঞ্জি, আমার এটাই লেবাস। তা আমি যেমন খার হয়ে দেখতেছি, এক পাঞ্জাবি আমার মারছে মাথার মেয়েদে, কাবে উপর কা দেখता, बोलता 4 हेलीकॉप्टर, एक प्लेन जा रहा। को जानते इसमें क्या, कौन को लेके जा रहा? हम बोलता नहीं, कि मुजीब को लेके जा रहा, और कभी दिन नहीं आएगा। ता আমি আবার কইলাম, होने से क्या होगा, एक मुजीब चला जाएगा, हजारों मुजीब तो आएगा ना। का আবার একটা মারছে, শালার পো তুই मुजीबेर सपोर्ट करस। আমি কই না, सपोर्ट का क्या बात है, मैदान में बताया ना, एक मुजीब मर जाएगा तो हजारों मुजीब आएगा। कर परे कहो हाँ 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 ये तो बताया है। এই গেল, এই যাওয়ার পরে মনে করেন এই 71-এর ঘটনা মটনা শুরু হয়ে গেল গা, পুরো গণ্ডগোলই আমি ঢাকায়। যুদ্ধ অংশ নেই, যুদ্ধ তখন আমার 10, 12, 13 বছর, কি অংশ নিব? আর আমার কোনো ইয়েই তো নাই যে আমি কার লগে যাবো আমো, এমন তো কোনো পজিশনই নেই। গেল সময়, আল্লাহ আল্লাহ করে স্বাধীন হইল। হওয়ার পরে 72 আবার বঙ্গবন্ধু আইলো। আবার পরে অনেক মানুষ, পুরান এয়ারপোর্ট, ওই সময় এই নতুন এয়ারপোর্ট হয় না, পুরান এয়ারপোর্টের থেকে গেল একেবারে মনে করেন 32 পর্যন্ত মানুষ, 2 লাইনে প্রচুর মানুষ। তা আমি এক নজর দেখতে আয়া পড়ছি, কেন এত মানুষের সামনে আমি যাইতেও পারবো না, আর কথাবার্তি কইতেও থাক, আমার লোক আবার দেখা হইব না আল্লাহ বাঁচাইলে। আয়া পড়ছি, জিন্না এভিনিউর মধ্যে আয়া ঘুরতাছি গাড়তাছি। ওনার হয়তো ভাই হইব, মামাতো ভাই কিংবা চাচতো ভাই, যাই হোক, চাকরি করতো আপনার ওই ইয়াত, এখন যে সরকারি জীবন বীমা কর্পোরেশন, গুলিস্তানে 1 নম্বর বিল্ডিং, এটা ছিল পাকিস্তান আমল ইস্টার্ন প্লাক, এটার 3 তলে অফিসার আছিল উনি। তো আমরা 4-5 জন বইয়া খেলতাছি, এর মধ্যে দিয়ে গাড়ি লিয়ে আইসে। আমি খার হয়ে গেছি, খার হয়ে স্যার এই রবিবারে আইসেন, তোরে নিতে আইসি। আমি আমারে কি লেগা? কয় তোর মুজিব ভাই 1 লাখ বইয়া রয়েছে, চল একটা টিভি দিয়ে গা, যাবি নাকি? আমি যাই মোমাইনি, দৌড়াই গাড়ি তুলছি, টিভি আমার মাথায় দিল, তোয়াইলে দিল। আমি যখন বঙ্গবন্ধুর বাসার দিকে যাইতেছি, 2-4-5 সিঁড়ি যাওয়ার পরে আমি দেখতেছি বঙ্গবন্ধু খাটের মেয়েদের বই এমনি ডেলান দিয়া রয়েছে। আমি গিয়েছি বলে দেয়া, হ্যাঁ ওইটা সোজাইয়া বইছে, টিভি মাথায় দেখা পিছের দিকে চাই দেয় যে ওই লোক। তো গেছে পরে দিয়ে ওনারে জিগাইতেছে, কিরে তুই অরে পাইছিস কই? উনি আবার ওনারে জিগাইতেছে, তুই চিনোস রে? চিনি বানি হইলে আমার মিছিলের প্রথম কান্ডারি, জানোস? প্রতিটা মিছিল ওই আমার আগে থাকে, ওই মরবো না বাঁচবো এটা ওই চিন্তা করেন না। কবিতা আমাকে অফিসের সামনে থাকে, সব গাড়ি গুড়ি মুছে টুছে, এমনি ভালো আছে, কথাবার্তি ফোনে। তখন যেমন মনে করে টিভি নিয়ে থুইছি পরে দেয়া, আমার বঙ্গবন্ধু কইতাছে, পালোয়ান দোয়া কর একটু শীতে লই, আমি তোরা স্মরণ রাখছি। ওই লোক যদি চিন্তা থাকতো তাহলে মনে করেন যে আমি, আল্লাহ আমারে জানে যে আমি কই থাকতাম। পরে দিয়ে টিভি টুবি দিয়া সারছি করে, যার লগে গেছি হ্যাঁ আমারে 10 টাকা দিল, কবছেন যাইতে পারবি? আমি কহা যাইতে পারবো। ওই দিন ওই ঘরের ভিতরে অন্তত মনে হলো 50 হইতে 60 জন লোক বহা, সব মুজিব কোট পিন্দনে, আর মুজিব ভাই একেবারে হেনে বহা চেয়ারের মেয়েদে। তা আমারে কয়, পালন যেতে পারবি? এটা বঙ্গবন্ধু জিগাইতেছে। কহা ভাই যাইতে পারবো। আচ্ছা যাও, অনেক কইতে পারবো না, হেনে কথাবার্তি আছে, পরে দেখা করবো না। আচ্ছা, এই আইলাম। যেদিন নাকি বঙ্গবন্ধুর সপরিবারে মাইরা ফেলেছে, সেদিন থেকে আমি একদম এই রাস্তায় আমি ভুলে গেছি গা। কারণ আমার যে আদর করতেছে, স্নেহ করতে, এই যখন নেই তার আমি কার কাছে যাবো? তারপরে 96-তে মনে করেন অনেকজনের ধর্ণা করছি, গরিব তো, এরপরে স্টেশন ছাড়া লোক, কাঙ্গালি, কারো কাছে গেলে কইতো কি, ও আচ্ছা আচ্ছা পরে দেখ মনে যা। লাস্টে যেমন মনে করেন আমার যে হানিফ ভাই, উনি যখন মেয়র হয়েছে,
তখন আমি গুলিস্তান এখন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কাগজের ছোটোখাটো কাগজ কিনতাম, এই যে টুকান্না কাগজ কিনা পাইকারি আবার আরেক জায়গায় বেচতাম। এই জায়গাটা আবার মনে করেন ওই দোকানদাররা মিলে অবজেকশন দিছে, ভাইয়ের কাছে রিপোর্ট জানাইছে এই কাগজের দোকানের লেগে আমরা দোকানদারি করতে পারি না। 2-3 লোক গিয়া কয় এই কাগজের দোকানের মালিক এটা, আমি কয় এটা বদ্ধ করা, এই কাগজের দোকানে থাকবো না, এই করলার লেগে এই কাঙ্গালি কঙ্গালি এনে বইয়া থাকে, এই দোকানপাট এরা করতে পারে না। কী করবো, কাগজ কোনা বদ্ধ করে দিছি, টুকটাক চা চুবিয়েছি। পরে দিয়ে এক লোক আমার বুদ্ধি দিল, তোরে তো হানিফ ভাই চিনে, আমি চিনে তো, এক লোকে মিছিল করছি না, একটা কাগজ টাগজ লেখা হানিফ ভাইয়ের কাছে যা, তুই পাইবি কিছু। আমার জীবনে হানিফ ভাইয়ের থেকে এটাই পাইছি। তো অনেকটা কাগজ লেখাইলাম, উজ্জ্বল ছিন্নমূল বহুমুখী সমবায় সমিতির লেখা, ওই লোকের লেখা টেখা দিছে সুন্দর করে। হানিফ ভাইয়ের পিওনা ছিল শাহজাহান মিয়া। তাই অফিসে গেছি বলে দেয় যে ওখানে যে সিটি কর্পোরেশন গেছি বলে শাহজাহান আমার কই কিরে হোসেন কী লেগে আইসস? আমি কই ভাই আমার তো কাগজের দোকানটা বন্ধ করে দিছে, এটা হানিফ ভাইয়ের কাছে দিবার লেগে আয় আমার লগে। অনেক মানুষ লাইন ধরে রয়েছে, কিন্তু আমার ডাইরেক্ট লয়ে গেছে, নিয়ে খাড়া করেছে, হানিফ ভাই ধ্যান ধরে চায়া দিছে। পরে দিয়ে আমি কইলাম ভাই আমি ওই যে পালোয়ান রাখছিল মজিব ভাই, আমি সেই পালোয়ান তো। পালোয়ান আমি ওইটি চিন্তা করতেছি, তোর অবস্থা এইটা, যদি মজিব ভাই বাচ্চা থাকতো তোরে যে কই রাখতো, অনেক সময় আমাকে লোকও কইতো রে পালোয়ানটার একটু খেয়াল রাখিস, ওই কাঙ্গালি হইলো রাস্তা রইলো কিন্তু ওর সাহস অনেক আছে। তারপরে দিয়ে হানিফ ভাইও আমার সই দিয়ে দিল, মায়া ভাইও সই দিয়ে দিল, এমনও কাগজ আমার কাছে। গুলিস্তানি কিছু চক্কর লোকে আমার একটা ছবি ছাপাইছে বিএমপি থেকে, ছাপাই আমার এখান থেকে দূর করে দিছে, মিটার মোটার সব আমার নামে, এখনও কাগজ আমার কাছে। আমি এখন মনে করেন যে কদিন আগে রিক্সা চালাইছি, পানি না রিক্সা চালাইতে। তারপরে এক লোকে নিয়ে মগবাজারে যে ডিউটি দিছে, সারা রাত ডিউটি করি, সকালে একটু ঘুমাই আন্নাও তাই। আমি রেসকোর্স ময়দান দিয়ে বাইকে গেছি, মরছে 2-3 জন এনে মারা গেছে, পরে খবর পাইছি, কিন্তু আমি না, ইনশাল্লাহ আল্লাহর দয়ায় আমার বাঁচায় রাখছে। এখন আমি এই যে আমার ছবি দেখতে আমি অনেক সময় কই আল্লাহ আমার ওই সময় মারলো না কে, বুঝতে পারলেন? এই ছবি আমি আমার কাছেই রাখি, যে সময় আমার মনে হয় তখনই ছবি দেখি আর নীরবে বইয়ে কান্দি, যে তুই ওই সময় মরে যাইতে গে ভাই চেরুলি কে। এই তিলটা আছে না, এই তিলটা ওই ছেলেরও আছে, এটা হইলো আমার প্রথম প্রমাণ। তারপরে দিয়ে যে যার নাম কইছি চলেন আমারে নিয়া, যে আমি যেভাবে কই এটা সত্য কিনা, সত্য যদি না হয়, যদি সত্য হইতো তো আল্লাহ বাঁচাইলো, যদি সত্য না হয় তো আমার গুলি করে মাইরা ফেলান, যাতে দ্বিতীয়বার কেউ জীবনে এরকম কোনো কিছু না হইতে পারে। বঙ্গবন্ধু তো মারা গেছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তো আছে, আপনি তার সাথে কি দেখা করতে চান? দেখা করার কোনো প্লেস পাই নাই, বহুতবার গেছি আইছি, কোনো প্লেস পাই নাই। আমি এখনও অনেক সময় ওই গণভবনে যাবো এরম করি, ওইখানে যাবো এরম করি, পরে আবার কই যে না হয়তো আমার ঢুকতে দিব না, কিছু নাই মনে করি। সাথে দেখা হলে আপনি তার কাছে কি চাইবেন? আপনি আমার চাওয়ার এতটুকুই আছে, আমার একটা ছেলে আল্লাহ দিছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে, হয়তো পরীক্ষা দেওয়া হইতে পারি নাই, ওর ছেলেটার একটা চাকরি দেওয়া হোক। আর আমার একটা বাড়ি দিছে, মাননীয় প্রধানমন্ত্রীর একটা দেওয়া জিনিস আছে, আমার রায়পুরা 5 সালে একটা ঘর দিছে, ঘরটা যে ভিতরে পাক্কা করবে এই পয়সা আমার কাছে নেই, ঘর ওহেনে দিছে। ওহেনে আবার কিছু সংখ্যক লোক আছে, এমন সময় 1000 চাই, এমন সময় 1800 চাই, কলের লেগে 1800, ওই আপনার দলিল করবার লেগে 1500, ওই দলিল খারিজ করাবার লেগে 500, এটি দিতে পারি না। তারপরেও দিছি, দিয়ে যে ঢাকায় পড়ে রয়েছি। চাওয়ার মতন কি আছে, একজনের কাছে চাইলে তো আর সব দিতে পারে না, ওনার মনে যেটা হয় এটাই আমার। সবাই এহেন্দা, অনেকজনে ডাকে কি মোহাম্মদ হোসেন, আবার কেউ এটাকে কিরে মজিবের পালোয়ান, এই আমি এই আছি। আমি যে কারো কাছে চাই যে কিছু পাবো না আর পাই না, এটা সত্য কি, 71 নম্বর ওয়ার্ডে থাকি, আজকাল 7 মাসের উপরে আমার বয়স্কর ভাতার একটা ঠিকানা লিখে নিয়ে গেছে, এই দেই দিচ্ছি আজকে 8 মাসে পড়ছে। তা আমি কার উপরে ভরসা করতে পারি? 8 মাস যদি আমি ঘুরি, তখন তো আমিও মনে মনে কইতে দূর আবার দিব না, বেকার হুদৌদি দৌড়াদৌড়ি করে লাভ আছে। এখনো কি আপনার ওই যে জগন্নাথ কলেজের এখানে বা হচ্ছে ফুলবাড়িয়া গেলে ওই স্মৃতিগুলো মনে পড়ে? আমি যাই তো মাঝে মধ্যে যাই, একলাই নীরবে কান্দি আর হাঁটি, যেগুলো হইলো আমার এককালের বন্ধু। কালকে গেছি শাহবাগের সামনে,
হাম ধরে আমি কাঁদছি। আপনার জন্মস্থান কোথায়? আমার দেশের বাড়ি হল নরসিংদী জেলা রায়পুরা থানা, আমার গ্রামের নাম হইল চান্দেরকান্দি ইউনিয়ন। আপনার পরিবারে কি আছে? আমার পরিবারের ভিতরে আমার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে আল্লাহ দিলে টুকটাক বিয়া দিয়ে দিছি, মানে একটা ছেলে আছে শুধু। এটারই যদি একটা চাকরি বাকরি হয় তো দেখা গেছে আমি একটু নীরব থাকতে পারি, এই আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।